বড় যেমন এক্সাম্পল ধরতে পারেন ডিপ জল, মিশা সওদাগর বাংলাদেশের সিনেমার ভিলেন। আমরা তাদের পর্দায় যখন দেখি, ফেসবুকের ভিডিওর মাধ্যমে অনেকেই মানুষকে জাজ করার চেষ্টা করে। সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও আপলোড করে, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আপলোড করি বা আমার মতন অনেকেই আছেন যারা প্রতিনিয়ত ফেসবুকে বিভিন্ন রকমের ক্যাটাগরির ভিডিও আপলোড করে থাকে। তো যারা দর্শক আছেন, মানে যারাই সবসময় নিয়মিত ভিডিও দেখেন, তো তারা অনেকেই মনে করেন যে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়ি, তারা ভাবেন আমরা ভিডিওতে যেরকম আসলে আমাদের ব্যক্তিত্ব বুঝি, বাস্তব সেরকম। আসলে মোটেও এরকম ভাবার কোনো কারণ নেই। কারণ ভিডিও যখন করি, এই মনে করেন আমি নিজেই ব্যক্তিগতভাবে অনেক ক্যাটাগরির ভিডিও করি। তো মানে মন যখন যেটা চায় সেটাই করি আর কি। তো বাস্তব জীবনের সাথে যদি আপনি আমার ভিডিওর ক্যারেক্টারের সাথে মিল করতে চান, তাহলে সেটা কিন্তু আপনি ভুল করবেন, আমার অভিমত আর কি। কারণ ব্যক্তিগতভাবে বাস্তব জীবনে মানুষ আমাকে যেরকমটা চিনে, তো ভিডিওর ভিতরে সব ভিডিওতে আপনি আমাকে সেরকমভাবে পাবেন না। কারণ আমি অনেক ভিডিওতে ফানি ম্যান, কিছু কিছু ভিডিওতে আবার মোটিভেশনও দেওয়ার চেষ্টা করতেছি, আবার কিছু কিছু ভিডিওর মধ্যে দেখতেছেন যে আমি মোটামুটি গান টান গাই বা কিছু একটা। তো ভিডিও যখন করি তখন উদ্দেশ্য এরকম হয় যে যে কোনো একটা ক্যারেক্টার প্লে করা, যেই ক্যারেক্টারটা মানুষ পছন্দ করবে। এখন বাস্তব জীবনে হয়তো বা আমার আচরণ আচারবিধি, আমার বংশীয় যে পদবি টদবি, এই ব্যাপারগুলো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে মানুষ হয়তো আমাকে পছন্দ করতে পারে বা একটু জাজ করতে পারে। কিন্তু ভিডিওর ক্ষেত্রে তো আমার বংশ পরিচয় দরকার নাই। আর মনে করেন আমার এখানে আচরণটা আমি ফুটিয়ে তুলতে পারতেছি না, কারণ যে কোনো একটা ক্যারেক্টারের ভিতরে খুব শর্ট টাইম আমি এখানে প্লে করে তারপর দেখা গেছে এটা ভ্যানিশ। আপনিও যেন দেখে মজা পান, এই ধরনের কিছু ভিডিও আমি করি বা আমার মতো যারা ভিডিও করেন, তারা সবার উদ্দেশ্য একটাই থাকে। এখানে আসলে বংশ পরিচয় দেওয়ার জন্য কেউ আসেন না, আমার যেটা মনে হয় আর কি, যদিও আসলেও দুই একজন আসে। তো এই যে আমরা ভিডিওগ্রাফির জন্য যখন যেটা পাই সামনে সেটাই করি, তো এটা নিয়ে আমার বা আমার চেয়েও বড় বড় যেমন এক্সাম্পল ধরতে পারেন ডিপ জল, মিশা সওদাগর বাংলাদেশের সিনেমার ভিলেন। তাদের কিন্তু এমন একটা অবস্থা, আমরা তাদের পর্দায় যখন দেখি মনে হয় যে এর মারে নাকি লেগিয়া, এরে মার মানে আরও মার, এই বাচ্চা রয়েছে গে লেগিয়া। আসলে এখন সে কিন্তু তার ক্যারেক্টারটা প্লে করছে। এখন বাস্তব জীবনেও যদি আমি মিশা সওদাগর ডিপ জলের সামনে পায় কই যে এত খাটাস, এত ভালো না, এ ভালো লোক না, এটা কিন্তু উচিত না। অনেক সময় দেখবেন মিশা সওদাগরও কোনো এক জায়গায় লাইভে যখন গেছে কোনো অনুষ্ঠান বা কিছু ভিতরে, তখন তার বিরুদ্ধে মানুষ খেপে উঠছে। কেন খেপে উঠছে? সে সিনেমার পর্দায় কিন্তু মারাত্মক লেভেলের খারাপ লোক। কিন্তু এখন কথা হয়েছে, তারা তো একটা ক্যারেক্টার প্লে করে, বাস্তব জীবনে তো সে এই ধর্ষণ রাহাজারি বা মানুষকে এই হয়রানি বা অত্যাচার, এগুলো কিন্তু তারা বাস্তব জীবনে করে না। কারণ বাস্তব জীবন কিন্তু সিনেমা না। তো সোশ্যাল প্ল্যাটফর্মটা যে ভিডিওগ্রাফি, এটা আসলে একটা বিনোদনমূলক জায়গা। এখানে আসলে মানুষকে ভিডিও দিয়ে জাজ করা অনেক কঠিন। সবাইকে আপনি ভিডিও দিয়ে জাজ করতে পারবেন না। যারা ব্যক্তিগত ব্লগিং ভিডিও বানায় তাদের হয়তো বা কিছুটা আপনি আজ করতে পারবেন। তো আমরা অনেকেই অনেক রকম চিন্তা ভাবনায় থাকি যে এই লোকটা হয়তো বা এমনই, এ হয়তো বা একজন কমেডি করতেছে, সে হয়তো বা খুব মজার মানুষ, কিন্তু আপনি একসময় গিয়ে দেখবেন তার সামনাসামনি সে খুবই মুডি মানুষ, অ্যাটিটিউড নিয়ে বসে আছে। সে ভিডিওতে ঠিকই ফানি করলো, তার বাস্তব জীবনটা অন্যরকম। কারণ তারে হয়তো ফানি ক্যারেক্টারে মানাইছে, যার জন্যই সবসময় সে ওই দর্শক যেটা পছন্দ করছে সেটাই দেওয়ার চেষ্টা করছে। তো সে যে ফানি করে বইলা তারও যে ব্যক্তিগতভাবে ফানি পছন্দ তা কিন্তু না। আমিও এমন অনেক ভিডিও করি যেটা আমার পছন্দ না,
ভাল লাগে না, কিন্তু যখন দেখি যে না এই ভিডিওর তুলনায় ওই ভিডিওর ওই ক্যারেক্টার প্লে করার ভিডিওগুলো বেশি মানুষ দেখছে, তখন আমি ব্যক্তিগতভাবে ভাবি যে হয়তো ওই টাইপের ভিডিও দিলে মানুষ আরও বেশি বেশি দেখতে পারে। কারণ আমি যখন ভিডিও করি তখন আমার উদ্দেশ্য একটাই থাকে যে আমার ভিডিওতে ভিউ আসতে হইব। তো এই ধরনের যখন উদ্দেশ্য নিয়ে কাজ করি তখন আমাদের কিন্তু ব্যক্তিত্ব না কি এত কিছু মাথায় থাকে না। তো মাথায় না থাকার কারণে আমরা এই দর্শক চাহিদার উপর নির্ভর করে বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটাগরির ভিডিও করে থাকি। তাই বলে যে ওই ভিডিওর মধ্যে আপনারা যা দেখতেছেন সেটাই যদি রিয়েল লাইফে আমাদেরকে ভাবেন, তাহলে সেটা নিশ্চয়ই আপনার ভুল হচ্ছে বা ভুল হবে। তো আজকে এই টপিক নিয়ে আলোচনা করলাম, কারণ অনেক ক্রিয়েটর আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের, আমি আজকে কন্টেন্ট ক্রিয়েটরদের ফ্ল্যাশব্যাকের কথাটাই আজকে উপস্থাপন করলাম। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।